আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, শুরুতেই আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করব। প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে দেশে। এই সময়ে মাটির উর্বর শক্তি খুবই বৃদ্ধি পায়। যদি কোনো কম্পোস্ট সার আপনারা টবে বা হাউসে ব্যবহার করে থাকেন, সেগুলো এই সময়ে পচে খুবই উর্বর শক্তি হয়ে থাকে মাটির। তো এই সময় একটি রিস্কি ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটি হলো, যেরকম উর্বর শক্তি বৃদ্ধি পেয়ে গাছগুলো ভালো হয়, সেরকম আবার গোড়া পচন রোগ, বিভিন্ন গাছের এই সময়েই গোড়া পচন রোগ হয়ে থাকে। তাই আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করব সেটি হলো, প্রত্যেকটি টব আসলে সঠিক নিয়মে বানাতে হবে এবং সঠিক নিয়মে গাছ লাগাতে হবে। যারা ছাদে অথবা বারান্দায় বড় বড় টব রেখেছেন, তারা নিচে একটি দুটি ফুটা করতে হবে একদম তলায়, আর বডিতে 5 ইঞ্চির নিচে একটি দুটি ফুটা করতে হবে। এই 5 ইঞ্চির নিচে যে ফুটাগুলো রেখেছেন, এই ফুটাগুলো মূলত এই প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে কাজে লাগে। কারণ অনবরত বৃষ্টি হতে থাকলে সেখানে টবে যেন সবসময় টবগুলোতে পানি ধরে না থাকে, সেই জন্য উপরিভাগের ফুটাগুলো কাজে লাগবে। আর যারা হাউস করেছেন, তারা অবশ্যই বালুর যে স্তর আছে, খোয়ার বালির যে স্তর আছে, সেই স্তরের বরাবর একটি করে পাইপ দিতে হবে। এখান থেকেই মূলত অতিরিক্ত পানিগুলো চুয়ে চুয়ে যাবে, কারণ হাউজে পানি ধরে রাখার মতো কিছু নেই, কারণ প্রায় মাটি দিয়ে কানায় কানায় ভরে থাকে। এই যে এরকম করে একেবারে তলানিতে ফুটো করে দিতে হবে। এই সকল পরামর্শমূলক বিভিন্ন ভিডিও মূলত আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।